হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। আর যারা এর আগের পর দেখেননি তারা দেখে আসতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমরা গত চ্যাপ্টারে দেখেছিলাম গুসেন্টং রাগে আগুন হয়ে বাহিরে চলে যায়। তারপর জুফেন মেয়েটিকে পাহারা দেওয়ার জন্য সেখানেই থেকে যায়। এই চ্যাপ্টার শুরু হয় 3 দিন পর। তখন জুফেন রাগে আগুন হয়ে গুসেন্টংয়ের কথা বলতে থাকে যে, আরে বাবা, ও কোথায় পালিয়ে গেল? ও কি ওর বাবার কাছ থেকে দূরে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারছিল না? সে কি সবসময় আমার সাথে থাকতে, একে অপরের উপর নির্ভর করতে, একে অপরের অবলম্বন হতে চায়নি? এখন ওর দিকে তাকাও, 1 সপ্তাহ হয়নি আর ও এর মধ্যেই পালিয়ে গেছে। কেমন ছেলে যে তার বাবাকে 3 দিনের জন্য ছেড়ে যায়। এরপর জুফেন রাগে আগুন হয়ে মেয়েটির দিকে ইশারা দিয়ে গালি দিয়ে বলতে থাকে, আর তুই বদমাস, আমি ইতিমধ্যেই সুস্থ করে দিয়েছি, তবু কেন তুই ঘুমিয়ে আছিস? তোর এই নিষ্ক্রিয়তা আর চলতে দেওয়া যায় না। তুই যদি অবিলম্বে জেগে না ওঠেন তবে আমি কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আর এরপর বলে, এই মহিলার ওপর নজর রাখতে গিয়ে টানা 3 দিন আমি নিজের সব কাজ ফেলে রেখেছি। সাধনায় বসার সাহসটুকুও হয়নি, এই ভয় যে কখন জানি সে হঠাৎ জেগে উঠে আমার সব কিছু ওলটপালট করে দেয়। 3টি দিন বৃথা নষ্ট হলো, অথচ কাজের কাজ কিছুই হলো না। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আর সহ করা আমার পক্ষে অসম্ভব। তখন জুফেন মেয়েটির কাছে যাইয়ে কৃপি হাসি দিয়ে বলে, মিসি, যা করছি তোমার ভালোর জন্যই করছি। 2-1টা থাপ্পড় দিলে যদি তোমার হুঁশ ফেরে তবে সেটাই ভালো। অন্যথায় যায় আমাকে অন্য পথ বেছে নিতে হবে, যা আমার জন্য উপভোগ্যই হবে। ভেবে দেখো, শেষ পর্যন্ত দুপক্ষের জন্যই ভালো, তাই না? এরপর জুফেন মেয়েটিকে চর মারতেই যাবে। তখন মেয়েটি হঠাৎ চোখ খুলে জুফেনের হাত ধরে ফেলে। তখন জুফেন শক হয়ে যায়। তখন মেয়েটি জুফেনকে বিছানায় ফেলে জুফেনের উপর উঠে বসে আর বলে বলে থাকে, তুমি কাকে মারতে চাইছিলে? তখন জুফেন মেয়েটি বলে, তুমি কি জেগে আছো? কতক্ষণ ধরে জেগে আছো? তখন মেয়েটি বলে, হুম, দুঃখিত, আমি 1 দিন আগে ঘুম থেকে উঠেছি। কি ব্যাপার, আমাকে চর মারতে না পারার ব্যর্থতাতেই কি তুমি এত ক্ষুব্ধ? তখন জুফেন মনে মনে ভাবতে থাকে, সে আমার আর ছোট্ট সানজির কথাগুলো শুনতে পায়নি। এটি আমাদের জন্য স্বস্তির বিষয়। সুতরাং অনুষ্ঠানটি আপাতত ঠিকঠাক চলতে পারে। যদিও চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন আসায় আগের কৌশলটি আর কাজে দিচ্ছে না। তার কৃতজ্ঞতার সুযোগ নিয়ে মূল ঘটনাটি বের করার সুযোগও হারিয়েছি। সত্যি, অলস হাত শয়তানের খেলার পুতুল। কোনো নারীকে থাপ্পড় মারার মতো হীন চিন্তা আমার মাথায় এলেই বা কেন? এরপর জুফেন মেয়েটিকে হাসতে তখন মেয়েটি জুফেনকে বলে, অন্য আর কোনোভাবে পরিস্থিতিটা আমার পক্ষে বোঝা সম্ভব ছিল। তুমি কি আমার বন্ধু ছিলে নাকি শত্রু? মনে রেখো, মানুষ কেবল 2টি ক্ষেত্রেই নিজের চারপাশ সম্পর্কে উদাসীন থাকে। একটি হলো মৃত্যু আর অন্যটি অচেতন অবস্থা। এরপর মেয়েটি রাগে আগুন হয়ে চিৎকার করে জুফেনকে বলে, তোমার কাজেই তোমার আসল রূপ প্রকাশ করে দিয়েছে। অচেতন অবস্থায় আমার প্রতি তোমার রূঢ় আচরণ প্রমাণ করে যে তুমি আমার বন্ধু নও। মাত্র 1 দিনের অভিনয়েই তোমার কুটিল মানসিকতা আমার কাছে ধরা পড়ে গেছে। তখন জুফেন রিল্যাক্স মুডে মেয়েটিকে তেল লাগিয়ে বলে, মিস, আপনি নিঃসন্দেহে একজন জিনিয়াস এবং এই জগতের প্রকৃত অভিজ্ঞ ব্যক্তিত্ব। আমার এই জঘন্য উদ্দেশ্যগুলো আপনার তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে পারল না। আমি সত্যিই হতবাক। তখন জুফেনের কথা শুনে মেয়েটি হাসতে হাসতে বলে, যথাযথ বলেছে। বিশেষ করে পূর্বাঞ্চলের একজন মানুষ হিসেবে আমার কাছে এর চেয়ে কম প্রত্যাশা করাটাই ভুল। এরপর মেয়েটি শখ হয়ে মনে মনে ভাবে, হঠাৎই আমার মনে হলো পরিস্থিতিটা আমার ধারণার চেয়েও অনেক বেশি জটিল হয়ে উঠেছে। না। তখন জুফেন হেসে মেয়েটিকে বলে, মিস, আপনার বয়স এত কম, অথচ আপনি 8ম স্তরের এথেরিয়াল স্টেজ অবস্থান করছেন। আপনার ক্ষমতা পশ্চিমা বিশ্বের শ্রেষ্ঠ প্রতিভাদেরও ছাড়িয়ে গেছে। নিঃসন্দেহে পূর্বাঞ্চলে আপনি অত্যন্ত সুপরিচিত এবং সম্মানিত। এরপর মেয়েটি জুফেনকে ধমক দিয়ে চিৎকার করে বলে, এতে আপনার কি যায় আসে? আপনি কি আমাকে কোনো তথ্যের জন্য পরীক্ষা করার চেষ্টা করছেন? না। তখন জুফেন মেয়েটির কথা শুনে ভয় পেয়ে বলে, না মিস, ভুল বুঝবেন না,
আমি কেবল এটুকু নিশ্চিত করতে চাইছিলাম যে আপনি যদি আপনার পরিচয় গোপন রাখতে চান তবে আমার তরফ থেকে কোনো অভিযোগ থাকবে না। এরপর জুফেন মনে মনে বলে, এখন আর বেশি খতিয়ে দেখার প্রয়োজন নেই, বাড়তি সন্দেহ তৈরি হতে পারে। তখন কেউ বাহির থেকে ডাকতে থাকে। এরপর জুফেন মনে মনে ভাবে, আমরা কয়েকদিন হলো ফ্লাইং ক্লাউড সিটিতে আছি, তাহলে আমাদের খুঁজছে কে? আমাকে শুধু বলো না যে সানজি আবার নতুন করে কোনো গোলমাল পাকিয়ে বসেছে। তখন হঠাৎ মেয়ে রাগ হয়ে জুফেনের গলা ধরে বলে, এখানেই স্থির হয়ে থাক, একদম নড়াচড়া করবেন না। তখন জুফেন মেয়েটিকে বলে, মিস, আপনি তো দেখছি রীতিমতো আমাকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিলেন। আমার দম বন্ধ করে আমাকে কি মেরে ফেলতে চান? তখন মেয়েটি জুফেনকে বলে, তোমার মতো জঘন্য মানুষের জন্য এটাই আমার উপযুক্ত জবাব। আমাকে অজ্ঞান করা তো দূর, আমায় চর মারার স্পর্ধা দেখানোর শাস্তি এটাই তোমার প্রাপ্যে। তখন মেয়েটি রাগ হয়ে জুফেনকে বলে, তুমি যে মানসিকভাবে বিকৃত তা তোমার চর মারার প্রবণতা থেকেই স্পষ্ট। তবে ঘুম ভাঙার পর যখন দেখলাম তুমি আমাকে ওষুধ দিচ্ছে, তখন বুঝলাম যে তুমি আমাকে বাঁচিয়েছে। আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু সাবধান, কোনো চিৎকার করবে না বা বাড়তি ঝামেলা করার চেষ্টা করবে না, বোঝাচ্ছে? অ তখন জুফেন মেয়েটিকে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি। তখন হঠাৎ গুসেনতং দরজা খুলে রুমে ঢুকে জুফেনকে বলতে থাকে, বাবা, দরজায় কেউ একজন দাঁড়িয়ে আছে, আমি কি গিয়ে দেখব সে আসলে কে? তখন গুসেনতং জুফেন এবং মেয়েটিকে এই অবস্থায় দেখে বলে, বাবা, উত্তেজনার কারণে ঘুম আসছে না। তুমি কি এটাই বলতে চাইছিলে? যেহেতু এই বিষয়ে আমি বোঝার মতো অবস্থায় নেই, তাই এই পুরো নাটকটা তোমার একার জন্যই রইল। এই কথা বলে রাগ হয়ে বাহিরে চলে যায়। তখন মেয়েটি বলে, এই বাচ্চাটা কি বলে গেল, এর মানে কি? তখন জুফেন মেয়েটিকে হেসে তাচ্ছিল্য করে বলে, তুমি ওই ছেলের কথা বাদ দাও মিস, আপনার আচরণ কি আমাদের এই রাজকীয় ঐতিহ্যের পরিপন্থী নয়? এমন অশালীন অভদ্রতা একজন প্রাপ্তবয়স্কের কাছ থেকে আশা করা যায় না। তখন মেয়েটি জুফেনের কথা শুনে নিচে দেখে লজ্জা পেয়ে চিৎকার করে ওঠে। গাইস, আজ এখানে শেষ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।